গত এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগাঁয়ে যখন পাকিস্তানি আতঙ্কবাদীদের হাতে ২৬ জন ভারতীয় প্রাণ হারায়, তখন থেকেই আশা করা হচ্ছিল যে পাকিস্তানের সঙ্গে ভারতের আর কোনো ক্রিকেট ম্যাচ হবে না। কিন্তু তার কয়েক মাস পরে যখন এশিয়া কাপ ২০২৫-এর শিডিউল আসে আর সেখানে দেখা যায় ১৪ই সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের ম্যাচ হবে, তখন অনেক ভারতীয় সমর্থক এই ম্যাচের বিরোধিতা করে বলেন যে পাকিস্তানের সঙ্গে কোনো ম্যাচ ভারতের খেলা উচিত নয় এবং এই ম্যাচ বয়কটেরও ডাক দেয়। কিন্তু সেসব কিছু পরোয়া না করে ১৪ই সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয়। আর এই টুর্নামেন্টে ভারত পুরোপুরি তাদের ইয়ং জেনারেশন নিয়ে খেলতে এসেছে। তাই সবার মনে একটা প্রশ্ন ছিল যে ভারতীয় এই নতুন দল পাকিস্তানের বিরুদ্ধে কীরকম পারফর্ম করবে। এই ম্যাচে ভারতীয় প্লেইং ইলেভেনে ছিল অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী। ম্যাচে টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আর প্রথম ২ ওভারে হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রীত বুমরা পাকিস্তানের ২ ওপেনারকে আউট করে পাকিস্তানকে পুরো ব্যাকফুটে ঠেলে দেয়। আর তারপর থেকে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ভারতীয় বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে। পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে। ভারতের হয়ে কুলদীপ যাদব ৩টি উইকেট নেয়। আর এরপর ভারতীয়রা যখন রান চেস করতে আসে তখন অভিষেক শর্মা দুর্দান্ত শুরু করে। শাহিন শাহ আফ্রিদির বলে অভিষেক শর্মা দুর্দান্ত প্রহার করে। অভিষেক ১৩ বলে ৩১ রান করে। তারপর সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা দলের হাল ধরেন এবং দলকে জেতাতে ভিত গড়ে দেয়। ভারত ১৫ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয়। আর এই ম্যাচে জেতার পরে ২ ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব এবং শিবম দুবে কোনো পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে হাত না মিলিয়ে মাঠ ছাড়েন। তাছাড়া দেখা গিয়েছে যে এই ম্যাচের টসের সময়ও ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব পাকিস্তানের ক্যাপ্টেনের সঙ্গে কোনো রকম কথা বলেননি এবং হাতও মেলাননি। এরপর ভারতীয় কোনো প্লেয়ারই ড্রেসিং রুম থেকে বেরিয়ে পাকিস্তানের কারোর সঙ্গে কোনো রকম সাক্ষাৎ করেননি। তারপর প্রেস কনফারেন্সে এসে ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলেন যে আমরা পেহেলগামের ঘটনায় নিহতদের সমবেদনা জানাই এবং সর্বদা তাদের পরিবারের সঙ্গে আছি। অবশ্য এই টুর্নামেন্টে ভারত আরও একবার পাকিস্তানের মুখোমুখি হবে। বন্ধুরা, এই ম্যাচে ভারতীয় প্লেয়াররা কোনো পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে হাত না মেলানোয় তুমি একজন ভারতীয় সমর্থক হিসাবে কতটা খুশি হচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।